জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। ভবানীপুর আজ নামছে মোহনবাগানের বিরুদ্ধে এবং ব্যারাকপুর স্টেডিয়ামের এই ম্যাচ কিন্তু একেবারে টান টান উত্তেজনায় ভরপুর থাকবে। তার কারণ এবারের কলকাতা লিগে প্রথম ম্যাচ মোহনবাগানের। আর ভবানীপুর একটা ম্যাচ জিতে 3 পয়েন্ট সঙ্গে নিয়েই আজ মাঠে নামছে, অর্থাৎ একেবারে পজিটিভ খেলা হবে। অন্যদিকে মোহনবাগান কিন্তু তাদের সামনে একটু বড়সড় চ্যালেঞ্জ, চাপ তো থাকছেই। তার কারণ মোহামেডান, ইস্টবেঙ্গল তারা প্রত্যেকেই কিন্তু প্রথম ম্যাচ শুরু করেছে, একেবারে ধামাকা শুরুবাত বলা যায়। মোহনবাগান সমর্থকরাও কিন্তু আজকের ম্যাচের দিকে তাকিয়ে, আর এই ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে স্টুডিও রয়েছেন দুই প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য এবং শিশির ঘোষ। শিশির দা, সবার আগে তোমার কাছেই জানতে চাই, আজকের ম্যাচ নিয়ে কি বলবে ভবানীপুর বনাম মোহনবাগান? এটা বড় ম্যাচ, প্রথমেই একটা বড় ম্যাচ, মোহনবাগানের কাছেও বড় ম্যাচ, ভবানীপুরের কাছেও বড়। এই জন্যই ভবানীপুরের কাছে বড় ম্যাচ বলছি। ভবানীপুর কিন্তু গত বছর বা 2-3 বছর ধরে দারুণ টিম করছে এবং খুব ভালো ফুটবল খেলেছিল। আগের বছর প্রথম 6-এর ভেতরে এসে এসেছিল। আচ্ছা, আগের বছর যেটা আই লিগ ভবানীপুর খেলেছিল। এবং মোহনবাগানের সম্বন্ধে নতুন করে কিছু বলা নেই, একটা বড় টিম। দুটো টিম অলরেডি ইস্টবেঙ্গল মোহামেডান দুটো ম্যাচ খেলে ফেলেছে। থার্ড টিমে যে মোহনবাগান মাঠে নামছে, এবং সবচেয়ে বড় কথা এটা ব্যারাকপুরে মোহনবাগান খেলতে নামছে। এটা একটা কষ্টের ব্যাপার মোহনবাগান সাপোর্টারদের কাছে। কারণ কি, মোহনবাগান যদি নিজেদের মাঠে খেলতো, কালকে যেরকম স্পোর্টিং খেলা শুরু করে, অবশ্য মোহনবাগান মাঠ শুনলাম মোহনবাগান মাঠ তৈরি হচ্ছে, সেকেন্ড ম্যাচ থেকে হয়তো মোহনবাগান খেলবে নিজেদের মাঠে। সেই হিসেবে বলতে পারি মোহনবাগান শুরুটা যদি প্রথম 10-15 মিনিটের মধ্যে যদি গোল করে, আমি আগেও বলেছি বড় টিমের একটা চাপ থাকে কি, যে প্রথম 10-15 মিনিটে যদি এক গোল তুলে নেয় অপোনেন্টের কাছে, তাহলে কিন্তু ম্যাচটা ভালোভাবে মোহনবাগান মানে বড় টিমটা শুরু করতে পারে। শুরুতেই মানে গোল, শুরুতেই অ্যাটাকিং খেলে একটা গোল করে নিয়ে তাহলে পরে মানে ম্যাচটা আরো সেইভাবে নিজেদের দখলে রেখে এগোতে চাইবে মোহনবাগান। কিন্তু গতকালের ম্যাচ কিন্তু একটা বড় শিক্ষা যে কোনো বড় দলের কাছে, বিশেষ করে ময়দানের 3 প্রধানের কাছে। খিদিরপুর যেভাবে আটকে দিয়েছে মোহামেডানকে, মানবদা আমি আলোচনা করছিলাম, খিদিরপুর তো গত 21 দিন ধরে দারুণ প্র্যাকটিস করেছে, যেটা আমার মনে হয় বড় টিম ছাড়া এরকম প্র্যাকটিসের সুযোগ সব ছোট টিমগুলো হয়নি, এবং তার রিফ্লেকশন গতকাল মাঠে দেখা গেছে। আজকে কি হবে মানুষদা, মানে ভবানীপুরের দিক থেকে যদি আমরা দেখি ম্যাচটাকে, ভবানীপুরে বেশ কিছু ভালো ফুটবলার রয়েছে। আজ দেখো, ভবানীপুর ক্লাব প্রথম ম্যাচে 4 গোলে জিতেছে। ওদের টিমেও বেশ কিছু প্রতিভাধর ফুটবলার রয়েছে। ওদের স্টপার ওমেরের কথা বলবো, খুব ভালো ফুটবলার। আর যার কথা আমার বলতে হবে সে হচ্ছে জিতেন মুর্মু, অভিজ্ঞ খেলোয়াড়, গোল করার ক্ষেত্রে সিদ্ধ হস্ত। ওর দিকে কিন্তু নজর রাখতে হবে। রয়েছে সাফিউল, রাইট ফুল ব্যাক। এই ছেলেটিও কিন্তু খুব সম্ভাবনাময় এবং খুব ভালো ফুটবল খেলছে। এছাড়াও জোজো, সলমন, ছাংতেরা কিন্তু প্রথম ম্যাচে কিছুটা নজর কেড়েছে। আজকের ম্যাচ খুব ভালো হবে। মোহনবাগান এবং ভবানীপুর এই দুটো দলের মধ্যে একটা রেষারেষিও আছে, ক্লোজ একটা ফাইট কিন্তু এই দুটো দলের মধ্যে হবে। শিশির যে কথাটা বলেছে, ওরা গত বছর সুপার 6-এ উঠেছিল, ভালো দল করে ওরা, 3rd ডিভিশন আই লিগও খেলেছে, একটা কম্বাইন টিম ওরা। অপরদিকে যদি তুমি মোহনবাগানের কথা বলো, মোহনবাগান কিন্তু গত বছর যে সমস্ত খেলোয়াড় ছিল তার মধ্যে বেশ কয়েকজন কিন্তু হাবাস তুলে নিয়েছিল তার আইএসএল দলের জন্য। অভিষেকের কথা বলবো, খুব ভালো খেলেছিল গতবার। অভিষেককে নিয়েছে এবং ও নাম থেকে নিয়ে গেছিল দলে খেলার জন্য। কিয়ান খেলেছে এই দল থেকে ওপরের দিকে। তবে এই দলে যে দল আজকে গঠন করেছে তাতে 2জন খেলোয়াড় খুব গুরুত্বপূর্ণ, 2জন স্ট্রাইকার, একজন ফারদিন আলী মোল্লা আর একজন হচ্ছে সোহেল ভাট। কাশ্মীরের এই ছেলেটি গতবার নজর কাড়া ফুটবল খেলেছে। আজকে কিভাবে তারা শুরু করে সেটাই হচ্ছে দেখার। একটা বিষয় কিন্তু ঠিক মানুষদা, 4 গোল দিয়েছে প্রথম ম্যাচে ভবানীপুরের মানে যে কোনো একটা লিগের বা মরশুমের প্রথম ম্যাচের যে জড়তাটা, সেটা কাটিয়ে কিন্তু ভবানীপুর আজকে নামবে। কিন্তু মোহনবাগান কিন্তু প্রথম ম্যাচ খেলবে। না, তুমি ঠিকই বলেছো, মোহনবাগানের পক্ষে কাজটা কঠিন, অবশ্যই কঠিন। তবে মোহনবাগান তো ডেভেলপমেন্ট টুর্নামেন্ট খেলেছে, রিলায়েন্সের অনেক টুর্নামেন্ট খেলেছে, ক্লাব প্লেয়ারগুলো কিন্তু একসাথে অনেকদিন ধরে প্র্যাকটিস করছে। একটা কম্বাইন টিম কিন্তু আমি বলবো, যেটা তোমার ইস্টবেঙ্গলের যে সুবিধাটা ছিল সেটা কিন্তু মোহামেডানের নেই। ইস্টবেঙ্গল আর মোহনবাগান তারা কিন্তু সারা বছর অনেক টুর্নামেন্ট খেলেছে, এবং যে ছেলেগুলো আছে তারা সব পুরনো বাসপোর কম্বিনেশন তৈরি রয়েছে। এবং দুটো যে প্লেয়ার এনেছে, সৌরভ ভানওয়ালা স্টপার ব্যাক, গতবার ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের খুব ভালো ফুটবল খেলেছে। এই ছেলেটাকে ওরা আবার রিক্রুট করেছে,
স্টপারে খেলবে, দিল্লি নজর থাকবে আমাদের সেদিকে। আর এই ভবানীপুর ম্যাচ দিয়েই কলকাতা লিগের আজকে একেবারে অভিযান শুরু করতে চলেছে বলা যায় মোহনবাগান। সমর্থকদের তো নজর থাকবেই, দলে একাধিক প্রতিভাবান ফুটবলারদের নিয়ে একেবারে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এই লিগের অভিযানে দল নামানো হচ্ছে, এমনটাই দাবি মোহনবাগান কোচের। জয় দিয়েই কলকাতা ফুটবল লিগ অভিযান শুরু করেছে ভবানীপুর, আর আজ তাদের প্রতিপক্ষ মোহনবাগান। বড় ক্লাবের বিরুদ্ধে অঘটন ঘটানো সম্ভব এমনটাই মনে করছে তারা, আর প্রস্তুত রয়েছে শাহিদ রামনের দল। কলকাতা ফুটবল লিগে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে মোহামেডান স্পোর্টিং এবং ইস্ট বেঙ্গল। প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জিতেছে এই দুই দল। মঙ্গলবার কলকাতা ফুটবল লিগে নামতে চলেছে মোহনবাগান, প্রতিপক্ষ ভবানীপুর। প্রস্তুতি ভালো হয়েছে বলে মনে করছেন দলের কোচ ডেজি কার্ডোজো। দলে রয়েছেন সুমিত রাঠি, সুহেল বাট সহ একাধিক প্রতিভাবান ফুটবলার। প্রতিপক্ষকে সমীহ করলেও তার দল যে চ্যাম্পিয়ন হতেই নামছে তা জানিয়ে দিলেন বাগান কোচ। Let's focus on the next game first, get in those 3 points, score more goals, and yes, I want to finish top in this league. কলকাতা লিগে মোহনবাগানের প্রস্তুতি ভালো হয়েছে বলে দাবি ফুটবলার দীপেন্দু বিশ্বাসের। তবে দল কি অবস্থায় আছে সেটা প্রথম ম্যাচের পর বোঝা যাবে বলে দাবি তার। ফার্স্ট ম্যাচটা আমাদের প্রচুর আইটেম ম্যাচ, এটাকে আমাদের সেরকমভাবে জিততে হবে, খেলার পরেই পড়া যাবে ব্যাটিং কেমন জায়গায় দাঁড়িয়ে আছে। বড় ব্যবধান জিতে কলকাতা লিগ অভিযান শুরু করেছে দুই প্রধান। মোহনবাগানের কাছেও সেই একই রকম আশায় বুক বাঁধছেন ভক্তরা। ক্যামেরায় দীপের সাথে অর্কদীপ্ত রিপোর্ট, জি 24 ঘন্টা। প্রথম ম্যাচে কি গোলের মালা পড়াতে পারবে বিপক্ষকে মোহনবাগান? মোহনবাগান সমর্থকরা কিন্তু সেদিকেই তাকিয়ে রয়েছে, তার কারণ ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ, মোহামেডানের প্রথম ম্যাচ, একদিকে 7 গোল, অন্যরা দিয়েছে 6 গোল। মোহনবাগান কি করবে? টান টান উত্তেজনা, আর মাত্র কিছু সময় অপেক্ষা। একদম সরাসরি আমরা দেখাবো জি 24 ঘন্টা পর্দায় এই ম্যাচ। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন। মোহনবাগান বনাম ভবানীপুরের ম্যাচ শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। আর তার আগে আমরা একটু আলোচনা করব এই দুই টিম নিয়েই। দুটো টিমেরই প্লেইং 11 আমাদের কাছে এসে পৌঁছেছে। মানুষদা, শিশিরদা, কি মনে হচ্ছে কাদের কাদের দিকে নজর থাকবে আজকে? মানুষদাকে দিয়ে আগে শুরু করি। দেখো, অবশ্যই নজর থাকবে মোহনবাগানের সৌরভ ভানুওয়ালা, স্টপার ব্যাক, নতুন এসছে, দিল্লির প্লেয়ার, গতবার ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবে খেলেছে। আচ্ছা, নজর থাকবে সায়ন, আরেকজন স্টপার যে ইউনাইটেড থেকে এই দলে এসেছে। নজর থাকবে সালাউদ্দিনের দিকে, লেফট উইং দিয়ে অপারেট করবে, এই ছেলেটা কেরালা থেকে এসেছে, খুব ভালো খেলোয়াড়। এবং অবশ্যই আমরা নজর রাখবো সেই সোহেলের দিকে, যে গত বছর সবচাইতে বেশি গোল করেছে। কাশ্মীরের এই ছেলেটি কিন্তু খুব প্রতিভাবান। মোহনবাগানের এই প্লেয়ারগুলো হচ্ছে এতে কি প্লেয়ার, যারা আজকের ম্যাচে চিত্রটা বদলে দিতে পারে। শিবাজিৎ খুব কম্প্যাক্ট ফুটবল খেলে, নিজের উপর আস্থা রেখে মিডফিল্ডে অনেকটা জায়গা জুড়ে খেলে। সুতরাং বলা যেতে পারে মোহনবাগান মোটামুটি খুব খারাপ দল নয় এবং গুছিয়ে নিয়েই নামছে। অন্যদিকে ভবানীপুর কি বলবে? ভবানীপুর প্রথম ম্যাচে যেহেতু জিতে আছে, 4 গোল করে জিতে আছে, একটুখানি তো বুস্ট আপ থাকবেই, আত্মবিশ্বাস যথেষ্ট একদম ভরপুর থাকবে। তো তা সত্ত্বেও মোহনবাগানের টিমের এগেনস্টে যখন ভবানীপুর খেলতে নামবে, টিমটার নাম কিন্তু মোহনবাগান। একদম সেই জায়গা থেকে আমি বলতে পারি যে ভবানীপুরেও অনেক সন অফ সয়েল আছে, যেমন আজহারউদ্দিন, মোহনবাগানের প্রাক্তনী, এরা সব খেলে গেছে, মানে 10-12টা ছেলে আছে। এবং ভবানীপুর গত বছর 6টা দলের ভেতর ছিল যে আই লিগ যে কম্পিট করেছিল। তা সেই জায়গা থেকে আমি বলতে পারি ভবানীপুর ও ভালো জায়গায় আছে। তবে একটা অ্যাডভান্টেজ ভবানীপুরে, যেহেতু মোহনবাগান মাঠে খেলা নয়, বাইরের মাঠে খেলা, সাপোর্টাররা কিরাম থাকবে না থাকবে আমি বলতে পারছি না। মোহনবাগানের ঘরের মাঠে চাপ একটু বেশি থাকতো, একটু থাকতো। নজর থাকবে আমাদের ব্যারাকপুর স্টেডিয়ামের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আবারও, সঙ্গে থাকুন।
কলকাতা লিগ সিএফএল 2024-এর ম্যাচ, আর সেই ম্যাচ সরাসরি দেখুন আপনারা জি24 ঘন্টার পর্দায়। আজ ব্যারাকপুর স্টেডিয়াম থেকে সরাসরি মোহনবাগান বনাম ভবানীপুরের ম্যাচ। আর এই ম্যাচে মানুষরা ভবানীপুরের সঙ্গে মোহনবাগানের এই ম্যাচ, অনেকেই আমরা জানি যে ভবানীপুরে যারা অফিসিয়ালস আছেন, কর্তৃপক্ষ আছেন, তাদের সঙ্গে মোহনবাগানের একটা পুরনো সম্পর্ক তো ছিলই। দেখো মোহনবাগান বনাম মোহনবাগান, আজকের ম্যাচটা মোহনবাগান বনাম মোহনবাগান তুমি বলতে পারো মাঠের বাইরে। একদম। কর্মকর্তা যারা ভবানীপুরে যারা শীর্ষকর্তা, তারা মোহনবাগানের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং একটা সময় শীর্ষকর্তাও ছিলেন। সিঞ্জয়ের কথাই বলি, সিঞ্জয়েরই ক্লাব এখন ভবানীপুর, এবং তাতে দলটাকে যারা দেখাশোনা করে তারা সকলেই মোহনবাগানই। সুতরাং সেই অর্থে যদি তুমি বলো, তবে অফিসিয়ালদের দিক থেকে কিন্তু মাঠের বাইরে একটা লড়াই আজকে হবে। সেই লড়াইটা কি মাঠে থাকবে? ভবানীপুর প্লেয়াররা যারা মোহনবাগানের বিরুদ্ধে আজকে নামবে, তারা কি এই চাপটা নিয়ে নামবে? না, এই ম্যাচটা তো খুব সহজ ম্যাচ নয় মোহনবাগানের কাছে। একদমই। মোহনবাগান প্রথম ম্যাচ খেলতে নামছে, ভবানীপুর তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। 3 পয়েন্ট সঙ্গে প্রথম নিয়ে। ম্যাচে 4 গোল তারা মেরে একটা ভালো জায়গায় রয়েছে। কালকের মতোই আমরা যে কথাটা বলেছিলাম আমি আর শিশি, যে ম্যাচটা হয়ে গেল মহাবাগান স্পোর্টিং এবং খিদিরপুরে, আজকের ম্যাচটাও ঠিক সেই রকম জায়গা থেকেই কিন্তু শুরু হবে। এবং এই যে দুটো দলই খুব ভালো প্রচলিত আছে যে ছোট দল, না এটা ছোট দল। ভবানীপুরকে সেই দলে ফেলা যাবে না। না, ভবানীপুর কালীঘাটকেও ফেলা যায়। গত কয়েক বছর ধরে যেভাবে দল গড়ছে, যে সমস্ত খেলোয়াড়রা এই দলে খেলছে, যে সমস্ত কোচেরা এই দলকে কোচিং করিয়েছে, এই দলটার কিন্তু একটা গরিমা রয়েছে। তারা কিন্তু একটা জায়গায় তাদের দলটাকে তুলে আনতে পেরেছে। এবং আমি তোমায় বলছি, এই গ্রুপে পিয়ারলেস আছে, কালীঘাট লাভার্স আছে, ভবানীপুর আছে, মোহনবাগান আছে, ইস্টবেঙ্গল আছে। এই 5টা দলের মধ্যে থেকে 3টে দল যাবে। লড়াই কিন্তু প্রতিটা ম্যাচ খুব ক্ষুরোদার হবে, প্রচন্ড কম্পিটিশন আছে। এবং এই জায়গাতে শিশিরদা, যেহেতু এই মুহূর্তে ইউরো চলছে, যেহেতু এই মুহূর্তে কোপা চলছে, ছোট দলগুলো যেভাবে খেলছে, আমরা গতকালও দেখলাম পর্তুগালের বিরুদ্ধে স্লোভেনিয়া প্রথমবার কোনো একটা ফিফার টুর্নামেন্টে রাউন্ড অফ 16-এ গেল, যে দলটা যেভাবে প্রতিরোধ করলো 90 মিনিট বা তারপরে এক্সট্রা টাইমে। সুতরাং বড় দলের বিরুদ্ধে খেলার মানসিকতা একটা আলাদা শিক্ষা দিচ্ছে এই ছোট দলগুলোকে। এটা অতি অবশ্যই দিচ্ছে। তা সত্ত্বেও বলি, বড় দলের বিরুদ্ধে খেলার যে একটা ইচ্ছে শক্তি আলাদা কাজ করে। যারা নতুন আসে তাদের, মানে আমরা যখন ছোট ছিলাম, মানুষরা যখন সিনিয়র ছিল, ধরুন আমরা হাওড়ি নাইন বা এরিয়ান খেলি, তখন মানুষরা মোহনবাগান খেলে। তখন মোহনবাগানের সাথে এরিয়ানে খেলা হলে আমাদের যে একটা, মানে মোহনবাগানের বিরুদ্ধে খেলছি বা ইস্টবেঙ্গল নিজেকে প্রমাণ করার তাগিদ, এবং পরের দিন আমরা গোল করলে, তখন তো এত ইলেকট্রনিক মিডিয়া ছিল না, তখন ওই প্রিন্ট মিডিয়া ছিল, তখন ওই যদি গোল করতে পারি বা ভালো খেলতে পারি, পরের দিন কাগজে নাম, এটা যে 1 লাইন লেখা যে কত বড় আমাদের বড় পাওয়া ছিল, মানে ভাবা যায় না। সেখানে ধরো ম্যাচ জিতুক আর না, 1 গোলে হয়তো মোহনবাগান হয়তো হারালো এরিয়ানকে, তখন তা সত্ত্বেও আমি হয়তো ভালো খেললাম, 1 লাইন লেখা, এটা বিরাট প্রাপ্তি ছিল। হ্যাঁ, এই যে জি24 ঘন্টায় দেখাচ্ছে এই টিভির মাধ্যমে, এই যে ছেলেগুলো খেলবে, নতুন নতুন ছেলেগুলো, আর ভবানীপুর মোহনবাগান আমি এই মুহূর্তে মানে একই জায়গায় রাখছি। কারণ কি, ভবানীপুরকে একটু হয়তো এগিয়ে রাখো, কারণ কি মোহনবাগান নামে হয়তো এগিয়ে থাকবে, এখন অবধি ম্যাচ খেলেনি ভবানীপুর কিন্তু একটা ম্যাচ খেলে ফেলেছে অলরেডি, ওদের মধ্যে একটুখানি হলেও কম্বিনেশন তৈরি হয়েছে। আর এটা বারবার বলছি, বাইরের মাঠে খেলা, মোহনবাগান মাঠে খেলা না। মোহনবাগান মাঠে খেলে মোহনবাগান হয়তো চাপেও পড়তো, ঠিক কথা, কিন্তু মোহনবাগানের সাপোর্টাররা একটা বিরাট ফ্যাক্টর, খেলা একটা সাপোর্টারটা বিরাট ফ্যাক্টর থাকে। ঘরের মাঠে থেকেও গতকাল যেভাবে দেখলাম মোহামেডান আটকে গেল, সেটা একটা চাপ। সেখানে ঘরের মাঠ বাইরের মাঠ খুব একটা ফ্যাক্টর হয় বলে মনে হচ্ছে। তারপর বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা কি ফ্যাক্টর হতে পারে কোনো প্লেয়ারদের কাছে? একটা সময় তো বলতো যে বৃষ্টি মানেই মোহনবাগান ভালো খেলবে, পালতোলা নৌকো চলবে কি করে, যদি বৃষ্টি না হয়, জল না পেলে সে লড়বে কি করে, এগোবে কি করে? আচ্ছা, মানে বৃষ্টি হচ্ছে, এগোবে। দেখো আজকে বৃষ্টি হচ্ছে, মোহনবাগানের এই ছেলেরা কিভাবে খেলে সেদিকে আমাদের নজর থাকবে। শিশিরের যে কথাটা বললো, দুটো দলকেও একটা জায়গায় রাখছে, বরঞ্চ একটু এগিয়ে রাখছে ভবানীপুরকে। আমি ওর সাথে একমত। ভবানীপুর কিন্তু তৈরি দল, ওরা কিন্তু অনেক দিন ধরে নিজেরাও নিজেদের মধ্যে প্র্যাকটিস করেছে, ভালো দল এবং একটা ভালো লড়াই। মোহনবাগানের থেকে আসা খেলোয়াড়ও এই দলে রয়েছে। জিতেন মুর্মু অনেক যুদ্ধের নায়ক, ফ্রন্টলাইনে সে থাকবে। আজহারউদ্দিনকে রিজার্ভে রেখেছে, শঙ্কর গোলকিপার আছে ভালো। এই দলটা ভালো দল, ভালো লড়াই হবে কিন্তু। আর মোহনবাগান বৃষ্টি পড়লেও সবুজ মেরুনের নৌকো এগোবে না, আটকে যাবে ভবানীপুরের কাছে।
এটা কিন্তু একটা বড় প্রশ্ন, এবং সবুজ মেরুর সমর্থকরা উল্লসিত তো হবেই না পুরনো রেকর্ড থেকে, যে বৃষ্টি মানেই পালতোলা নৌকো এগিয়ে যাবে তরতর করে। ব্যারাকপুরের মাঠে তো তাই বলে। ব্যারাকপুরের মাঠে সেই পালতোলা নৌকো কতটা এগোবে, ভবানীপুর কতটা বাধা দিতে পারে, সেটাই এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। আর কিছুক্ষণের মধ্যে সেটা স্পষ্ট হয়ে যাবে। ব্যারাকপুর স্টেডিয়াম থেকে সরাসরি মোহনবাগান বনাম ভবানীপুরের এই ম্যাচ আমরা সরাসরি দেখাবো। প্লেয়াররা ইতিমধ্যেই নামতে শুরু করে দিয়েছে। এই এসিড বৃষ্টির কথাই আমরা বলছিলাম, ছাতা মাথায় অনেকেই দেখা যাচ্ছে। মানুষদা কি বলবে, ক্যামেরার লেন্সেও বৃষ্টির জলের ছোঁয়া। না, বৃষ্টি তো সকাল থেকেই হচ্ছে এবং বৃষ্টি হবে। বৃষ্টি হলে কি বলটাকে ডাইরেক্ট খেলতে হয়, অ্যাওয়ে দিলে চলবে না, এবং একটু লং বলে খেলতে হয়। তুমি বেশি যদি গড়িয়ে খেলতে যাও জলের মধ্যে অনেক সময় আটকে যেতে পারে। তবে বলবো আজকে একটা ভালো ম্যাচ আমরা দেখব, কালকের মতোই একটা উত্তেজক ম্যাচ কিন্তু অপেক্ষা করছে। তবে হ্যাঁ বলো। তবে মোহনবাগান এবং ভবানীপুর দুটোই মানে একই পিনতে দুটো ফুল, সেই হিসাবে আমার মনে হয় এটা পুষ্পবৃষ্টি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শিশিদা ওয়ালে, আমরা সেই ছবি দেখছি একদম সরাসরি ব্যারাকপুর মাঠ থেকে। বৃষ্টি চলছে, ছিটেফোঁটা বৃষ্টি চলছে, এবং সেই বৃষ্টিকে মাথায় নিয়েই খেলা শুরু হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।